আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের ভিডিওতে আমরা দেখাবো ভিশন ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ঘরে বসেই। তো অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন বিস্তারিত আলোচনা করব। অনেকেই এই ব্যাংকটা চিনেন না। এটা সেম একটি ডিজিটাল ব্যাংক, এসটিসি ব্যাংক বা D360 মতোই। তো এটাতেও সেম বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন, মানে এসটিসি ব্যাংক বা D360 যে সমস্ত কাজ করা যায় এটাতেও সেম কাজই করতে পারবেন। তো যাই হোক, যদি আপনার প্রয়োজন হয় অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন চলুন দেখি। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন না টেনে। প্রথমেই গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি নামিয়ে নিতে হবে, ডাউনলোড করে নিতে হবে। আমরা অ্যাপস ডাউনলোড করে নিলাম। আর শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। আপনারা ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ফলো করেননি, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এটা করতে তো আপনাদের কোনো টাকা পয়সা লাগে না, আমরা তো কষ্ট করে আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। তাই অবশ্যই এই দুইটা কাজ করবেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন। জয়েন নাও এই অপশানে ক্লিক করবেন। প্রথমেই আপনার ইকামা নাম্বারটি এখানে প্রথম ঘরে বসিয়ে দিবেন, নিচের ঘরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। যারা নতুন সৌদি আরবে এসেছেন, বর্তমানে সব ব্যাংকে একই নিয়ম কিন্তু। আর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের দুইটা অপশান আছে, এটাতে টিক চিহ্ন দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই মোবাইল নাম্বারটা ইকামা দিয়ে কিনা থাকতে হবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নাফাদের ভেরিফিকেশান দিতে হবে, সেটা সবাই জানেন। তো এখানে 71 দিয়েছে, সেম ইয়াটা কিন্তু নাফাদেও থাকবে। আপনার ক্ষেত্রে এটা অন্য নাম্বার থাকবে। আমরা নাফাদে চলে আসলাম, এরকম একটি নোটিফিকেশান পাবেন। নিচ থেকে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন, তারপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। ওখানে ব্যাংকের স্ক্রিনে যে নাম্বারটি দেখেছেন সেম নাম্বারটি এখানে দিয়ে এরপরে আপনার যে 6 সংখ্যার নাফাদের পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে দিবেন। এবার আপনাকে ফেস ভেরিফিকেশান করতে হবে। আপনার ফেস বরাবর রাখার পর নিচে যখনই সবুজ চিহ্ন আসবে সেটাতে ক্লিক করবেন, এরপর নাফাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। আবারও আপনি ব্যাংকের অ্যাপসে চলে আসবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে দুইটা পারমিশন আছে, এগুলো দিয়ে দিতে হবে। তো এবার আমরা কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে চলে আসলাম। এবার হচ্ছে আপনি এই অ্যাপসে সবসময় লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে অবশ্যই। তো পাসওয়ার্ডটা তৈরি করার জন্য আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা সাথে স্পেশাল ক্যারেক্টার, সর্বনিম্ন কিন্তু এখানে মোটামুটি বড় সংখ্যারই পাসওয়ার্ড দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত নিচের প্রত্যেকটা দাগ সবুজ না হবে ততক্ষণ পর্যন্ত এত বড় কিন্তু এটাতে পাসওয়ার্ড দিতে হয়। তো প্রথম করে কারেন্ট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দোনোটাতে সেম পাসওয়ার্ড দিতে হবে। নেক্সটে ক্লিক করবেন। এবার যদি আপনি আপনার আইফোন হয়, ফেস আইডি অ্যাক্টিভ করতে চান, অ্যাক্টিভের উপরে ক্লিক করবেন বা পরেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা অ্যাক্টিভ করে নিলাম। এবার হচ্ছে আর একটা, এটাও কিন্তু ইদানিং সব ব্যাংকে নিয়ে আসতেছে। আপনার আপশিট থেকেও কিন্তু আপশির অ্যাপসটাও লগ ইন থাকতে হবে। আপশিট থেকে এখানে আপনি আপশির অ্যাপসে চলে যাবেন, সেখানে একটি নোটিফিকেশান পাবেন, সেখান থেকেও অ্যাপ্রুভ দিতে হবে। শুধু নাফাদ থেকে অ্যাপ্রুভ দিলে চলবে না, আপশির অ্যাপসে ঢুকেও। এই জন্য দোনোটা অ্যাপসেই কিন্তু আপনার থাকতে হবে। দেখতে পাচ্ছেন আপনার নোটিফিকেশান অপশনেই আপশিরের নোটিফিকেশানটা চলে আসবে, সেটার থেকেও সরাসরি আসতে পারেন, অথবা অ্যাপসে ঢোকার পরেই কিন্তু এরকম একটি অ্যালার্ট পেয়ে যাবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন। এখানে জাস্ট কাজ হচ্ছে অ্যাক্সেপ্ট অপশনে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের এই পারমিশন দেওয়া হয়ে গিয়েছে। আমরা আবারও ব্যাংকের অ্যাপসে চলে যাব। ব্যাংকের অ্যাপসে আসার পর এটা একটু অপেক্ষা করতে হবে, অটোমেটিকভাবেই কিন্তু নেক্সটে দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার এখানে আপনি কোন দেশের নাগরিক, অবশ্যই বাংলাদেশের, তো বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনার বাংলাদেশে মানে হোম কান্ট্রি অ্যাড্রেস, বাংলাদেশের অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন। আপনার সিটির নাম কি, এরপর হচ্ছে আপনার ইউনিট নাম্বার বা বাসার নাম্বার, এগুলো আপনি আনুমানিক করে দিয়ে দেবেন। এক্স্যাক্টলি একেবারে সব কিছু ঠিকঠাক মতো দিতে হবে। হোম কান্ট্রির অ্যাড্রেস এরকমটা না, সিটির নামটা ভালো সঠিকভাবে দিবেন। বাংলাদেশ তো সিলেক্ট করেছেন, এরপরে আপনার স্টেট নেম মানে রাস্তার নামটা দিয়ে দিবেন। এগুলো আপনি আপনার মতো করে বসিয়ে দিবেন। আপনি চাইলে সঠিকটা আপনার জানা থাকলে দিয়ে দেবেন, নাইলে আপনার নিজের মন মতো করেও বসিয়ে দিতে পারবেন। যাই হোক, এরপরে জিপ কোডটা আপনি আপনার থানার নাম লিখে গুগলে সার্চ দিলেই কিন্তু আপনি পোস্টাল কোড আর জিপ কোড একই, ওই পোস্টাল কোডটাই আপনি এখানে দিয়ে দিবেন জিপ কোডের জায়গায়।
যেমন আমি আমারটা দিয়ে দিয়েছি। এরপর আপনি বাংলাদেশে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন, 0 ছাড়া। আগে কিন্তু কোড নাম্বার দেওয়া আছে, বাকি 1 থেকে বাকি এবার আপনি রবি এয়ারটেল যে কোনো নাম্বারেই দিতে পারেন। তো এখানে এভাবে আপনার হোম কান্ট্রি ডিটেলসটা অ্যাড করে নিতে হবে। নিচ থেকে আমরা হোম কান্ট্রি অ্যাড্রেস সঠিকভাবে অ্যাড করে নিয়েছি, নেক্সটে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার জন্য আপনার অবর্তমানে এরকম কাউকে এখানে দিতে বলা হয়েছে, তো তার নাম দিয়ে দিবেন। এখানে আপনার সৌদি আরবে যদি আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল কেউ থাকে তারাও দিতে পারেন, অথবা দেশ থেকেও দিতে পারেন। তো আমি যে কোনো একটি নাম জাস্ট এইভাবে দিয়ে দিলাম, ধরুন আবুল হাসানাত লেখা দিলাম। এরপর হচ্ছে আপনি এই আবুল হাসানাতের যে কোনো একটি নাম্বার দিয়ে দিবেন। তো এটা আপনি যাকে দিবেন, এখানে বাংলাদেশেরও আপনার বাবা মা বা ওয়াইফ, আত্মীয় স্বজনকে দিতে পারেন। তো যদি বাংলাদেশের আপনার ধরুন বাবাকে দিবেন, তো বাংলাদেশ সিলেক্ট করে নেবেন প্রথমে কোড, এরপরে আপনার বাবার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে এই যে যাকে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য দিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক কি, এখানে দেখুন কয়েকটা সম্পর্ক আছে, সিস্টার আছে, ব্রাদার আছে, ফ্রেন্ড আছে। আপনি আপনার ওয়াইফকে, আপনার বাচ্চা কাচ্চাকেও দিতে পারবেন, আপনার বাবা মাকেও দিতে পারবেন। যে তো এর ভিতরেই কিন্তু এই সব আত্মীয় স্বজনের মধ্যেই কিন্তু আমাদের দেশে বলে আর কি নমিনি। তো সৌদি আরবে এটা ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য নেয়। তো এবার আমরা এগুলো দিয়ে দিলাম সঠিকভাবে। নিচ থেকে নেক্সট অপশনে যাব। এবার হচ্ছে আপনি কতটুকু পড়াশোনা করেছেন, যদি হাই স্কুল হয় হাই স্কুলের উপরে ক্লিক করে দিবেন, বা এতে ভালো গ্যাজেট করে থাকলে যেতটুকু করেছেন সেটার উপরে ক্লিক করে দিবেন, যতটুকু পড়াশোনা করেছেন। তারপর আরেকটি অপশনে এসেছে, এবার হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কি স্যালারি বা সেভিংস যে কোনো একটা দিতে পারেন। এই অপশনে আপনি 5-এর প্রথমটাই সিলেক্ট করবেন। যাই হোক, এবার হচ্ছে আপনার জব টাইটেল আপনার ইকামার সাথে সামঞ্জস্য রেখে, ইকামাতে অবশ্যই আপনার টাইটেল লেখা আছে কোন ধরনের জব করেন, তো ওইটার সাথে মিল রেখে এখানে নিচে ইংলিশে লেখা আছে বিভিন্ন ক্যাটাগরির জব আছে, আপনি সেটা বের করে নিতে হবে। তো সৌদি আরবের যে কোনো ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন আমাদের মাধ্যমেও খুলতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হবে। তো আমরা জবের টাইটেলটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনার কোম্পানি অথবা কফিলের নাম, সেটাও কিন্তু আপনার ইকামাতে দেওয়া আছে। আপনি আপনার কোম্পানি অথবা কফিলের নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন, এবং কবে থেকে এই কোম্পানি বা কফিলের কাছে জয়েন করেছেন সে জয়েনিং ডেটটা দিয়ে দিতে হবে। আমরা সেটাও দিয়ে দিচ্ছি। প্রথমে সাল সিলেক্ট, মাস, এরপর তারিখ সিলেক্ট করে দিলাম। এবার নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। ইনকাম টাইপ আপনি এখানে স্যালারি দিয়ে দিবেন। স্যালারি আমাদের আজনাবিদের শুধুমাত্র স্যালারি হয়ে থাকে, অন্য কিছু দেওয়ার দরকার নেই। স্যালারির উপরে ক্লিক করবেন, 3 নম্বর অপশনটা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অনেকেই বেতনটা কত দিবেন। বর্তমানে কিন্তু বিশেষ করে যারা কোম্পানিতে আছেন আপনার বেতন কিন্তু অবশ্যই কম। তো এখানে তারপর আপনি প্রথমটা সিলেক্ট করে দিবেন 1000 থেকে 5000 রিয়াল, এবং ক্যাশ উইথড্র, ডিপোজিট, মান্থলি আপনার বেতন, এগুলো সব কিছু 1 থেকে 5000-এর ভিতরে রাখবেন, অতিরিক্ত রাখবেন না, এতে কিন্তু আপনি নিজেই ধরা খাবেন। তাই যাই হোক, আমরা 1 থেকে 5-এর ভিতরেই সবগুলো রেখেছি। নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, কারণ এর থেকে বেশি স্যালারিতে আমার জানা মতে সৌদি আরবে এরকম 1-2 জন থাকতে পারে, কিন্তু আকসারেই এটাই। এর চেয়ে কম 1000 বা 1000-এর নিচেও থাকতে পারে। তো এগুলো এখানে এই অপশনগুলো নোতেই থাকবে, ইয়েস করার দরকার নেই। আপনি শুধুমাত্র নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন, 2টা অপশন। এবার হচ্ছে আপনার মোবাইল নম্বরে আবারও একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিতে হবে। তো আমরা ওটিপি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। ওটিপি দেওয়ার সময় কিন্তু 3 মিনিট এর ভিতরেই দিতে হবে। দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন, আমাদেরকে অলরেডি আইবিএন নাম্বার দিয়ে দিয়েছে। আপনি এবার নিচ থেকে সেট আপ কার্ড এই অপশনে ক্লিক করে সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু একটি ডিজিটাল কার্ড আপনি করে নিতে পারবেন, ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে উপরে দেখুন বেশ 3টা কালার বর্তমানে আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি। তো আপনি যেই কালারটাই নিতে চান নিতে পারবেন, এটা ভিসা এবং মাদা দোনোটাই। নিচে আপনার নামটা চুজ করে নেবেন, কোন নামটা আপনি কার্ডের উপরে প্রিন্ট করতে চাচ্ছেন বা সবসময় রাখতে চাচ্ছেন। তো আমরা ফুল নামটাই দিয়ে দেব। নেক্সট থেকে নেক্সটে যাব। এবার কার্ডের জন্য কিন্তু একটি পিন তৈরি করতে হবে 4 সংখ্যার। তো এই 4 সংখ্যার পিনটা সবসময় মনে রাখবেন, 2বার এই পিনটা কিন্তু আপনাকে দিতে হবে। কনফার্ম পিন প্রথমে এবং নিচে কনফার্ম পিন দোনোটাতে দিয়ে আবারও নেক্সটে ক্লিক করব। আমাদের কিন্তু কার্ডও রেডি। এবার নিচ থেকে কন্টিনিউ ক্লিক করলে আমরা হোম পেজে চলে আসলাম।
তো এটাতে আপনি টাকা অ্যাড করবেন কিভাবে? এখানে আইবিএন নাম্বার আছে। সৌদি আরবের যে কোনো ব্যাংক থেকে আপনি টাকা আনতে পারবেন অথবা অ্যাড মানিও করতে পারবেন। এখানে দেখুন আপনি এই যে অ্যাকাউন্টের আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্ট বর্তমানে আমাদের কোনো ব্যালেন্স নাই। এই যে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে আপনি এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার, সৌদি আরবের অন্য যে কোনো ব্যাংক থেকে আপনি যদি টাকা আনেন এই আইবিএন নাম্বারটা দিয়েই কিন্তু টাকা নিয়ে আসতে পারবেন। এছাড়াও নিচের দিকে দেখুন এখানে কার্ড আছে। আপনি যেই কার্ডটা ক্রিয়েট করেছেন এই কার্ডের উপরে ক্লিক করলে কার্ডের ডিটেলস কীভাবে দেখবেন, এই যে শো কার্ড ডিটেলস এখানে ক্লিক করলে আপনি কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট এগুলো। আর যদি আপনার ফিজিক্যাল কার্ড লাগে, রিকোয়েস্ট ফিজিক্যাল কার্ড, নিচে আমার প্রয়োজন নাই তাই দিচ্ছি না। তো এখান থেকে আপনি এই ফিজিক্যাল কার্ডের অর্ডার দিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের কিন্তু খরচ নেই। এটা একেবারে ডেলিভারি, আপনার হোম ডেলিভারি করে দিবে বিভিন্ন সৌদি আরবের কুরিয়ারের মাধ্যমে। তো যদি আপনাদের সেই ভিডিওটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে, তাহলে আমরা ফিজিক্যাল কার্ড কীভাবে নিতে হয় সেটা দেখিয়ে দিব। এছাড়াও আপনারা এটার মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রান্সফার বা লোকাল যে কোনো ব্যাংকে সৌদি আরবের ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে মোর অপশনে আসবেন, আসার পর উপরেই লোকাল এবং ইন্টারন্যাশনাল ট্রান্সফার করা যায়। তো ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসার পর প্রথমেই কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। আপনি কোন দেশে পাঠাবেন সেই দেশের নাম সিলেক্ট করবেন। এখানে বিস্তারিত আমরা ভিডিও দিব, যদি আপনাদের প্রয়োজন হয় সেটা সম্পর্কেও আপনারা কমেন্ট করে জানাইতে হবে। বাংলাদেশে দেখুন বিকাশ নগদে কিন্তু বিকাশ নগদ পার্সোনালে টাকা পাঠাইতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টেও আপনি টাকা পাঠাইতে পারবেন। আপনি ভিশন ব্যাংক টু মানে এই ব্যাংক থেকে যাদের আবার এই ব্যাংকে অ্যাকাউন্ট আপনার ভাই বন্ধু কারো থাকলে সেটার মাধ্যমে সেখানে তাদেরকেও টাকা পাঠাইতে পারবেন। বেনিফিশিয়ারি পেয়ে যাবেন বা ট্রানজ্যাকশন লিমিটটা আপনি দেখতে পারবেন। আর এই যে সারির সিস্টেম, এখানে আসার পর আপনি এটা নিচ থেকে এই যে ডাইন দিকে টান দিয়ে দিবেন, সারিটা অ্যাক্টিভ করে নেবেন। সারিটা অ্যাক্টিভ করলে কি হবে, যে কোনো ব্যাংক থেকে আপনি কিন্তু সপ্তাহে 7 দিন যে কোনো টাইমে মাত্র 58 হালালার মতো সার্ভিস চার্জ কাটে টাকা নিয়ে আসতে পারবেন ইনস্ট্যান্ট। প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন, ইকামা নাম্বারটা লিঙ্ক করে নেবেন, তখন কিন্তু এই মোবাইল নাম্বার ইকামা মাধ্যমেও টাকা পাঠানো যায়। তো এগুলো সবাই জানে না, আমরা সাধারণত সবাই মনে করি শুধুমাত্র মানে আইবিএন নাম্বার দিয়ে পাঠানো যায়। এই যে লিঙ্ক করে নিলাম, এখন যে কোনো ব্যাংক থেকে আপনি এই মোবাইল নাম্বার দিয়েও টাকা নিয়ে আসতে পারবেন বা ইকামা নাম্বার দিলে ইকামা নাম্বারের মাধ্যমেও টাকা নিয়ে আসতে পারবেন। তো আমরা ইকামা নাম্বারটা লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার নাম্বারে ওটিপি যাবে, এভাবে অ্যাড করে নিলাম দোনোটাই, মোবাইল নাম্বার ইকামা এই দুইটা মেন, এই দুইটা অ্যাড করে নেবেন অন্তত। এছাড়াও যদি আপনাদের এই ব্যাংকের অ্যাপস সম্পর্কে পূর্ণাঙ্গ রিভিউ দরকার হয়, কোনটার কী কাজ ধরে ধরে শেখানো, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা নতুন ভিডিও আপলোড করব। আর দর্শক, আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান, বিশেষ করে ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য, অথবা সিম সাথে আছে সিমটা ভালো রাখার জন্য, বিশেষ করে যাদের 2 বছরের নিচে বন্ধ আছে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে কিন্তু বিকাশ নগদ উপায় এইসব অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না, আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি একটা সার্ভারের মাধ্যমেই 3টা অ্যাপস কিন্তু ব্যবহার করতে পারছেন। তো সেটার জন্য নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর যারা অল্প পয়সা কথা বলার জন্য বিলিয়ন ব্যবহার করেন, বিলিয়ন ব্যবহার করতে যে ভিপিএন লাগে সেটা আমাদের থেকে পেয়ে যাবেন। বিলিয়নের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া কথা বলতে চাইলে সনিডো রেজিস্ট্রেশন করুন, সনিডো রিচার্জ আমাদের থেকে